হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েন ওয়ার্ল্ড। আজ তোমাদের সাথে অনেক দিন পরে আবার একটা ভ্লগ শেয়ার করছি। এই ভ্লগটা ভিডিওগুলো তুলে রেখেছিলাম যখন আমরা কলকাতা গেছিলাম ঘুরতে, তখনের লাস্ট সপ্তাহের ভ্লগ। আগের দিন মানির বাড়ি ছিলাম, তোমরা তো সেটা দেখেইছো আমার আগের ভ্লগে। পরের দিন ঘুম থেকে উঠে সবাই মিলে একসাথে বসে চা খাওয়া আর তার সাথে জমিয়ে গল্প, এটাই তো মিস করি না এত দূরে। তারপরে বাইরে এসে দেখি যে পুচকেটা উপরে এসছে। এই পুচকেটা মানির বাড়ির নিচে থাকে, ভীষণ আর কি কিউট আর খুব মিষ্টি একটা ছেলে। ওর সাথে একটুখানি গল্প করলাম, খেললাম। এরই মাঝখানে মানি ব্রেকফাস্টও রেডি করে দিয়ে দিয়েছিল। ব্রেকফাস্টে ছিল আজকে চিড়ের পোলাও। চলো তোমাদেরকে এর ফাঁকে দেখিয়ে আনি যে আজকে লাঞ্চের কি মেনু রেডি হচ্ছে। বলো কি কি রান্না করছো আজকে? ওই করলা ভাজা, মুগ ডাল, বেগুন ভাজা, মিষ্টি আলু ভাজা, আর কি জানি ওই যে ভেটকি মাছের পাতুরি আর চিকেন। বাহ, আরে খাওয়া দাওয়াটা হেভি হবে। আর ফিশ ফ্রাইটা কখন? ফিশ ফ্রাই বিকেলে খাবি? আচ্ছা, খাবি। ফিশ ফ্রাই বানিয়ে রেখেছি। আর এখানে এখন বেগুন ভাজা ভাজা হচ্ছে। বানিয়ে রেখেছি, দেখিয়ে দিতে পারিস। কোথায় আছে দেখাও। ফিশ ফ্রাই বানানো হয়েছে কালকে, এটা পরে ভাজা হবে, ঠান্ডা হয়ে রয়েছে। আর এখানে এখন আমারই ব্লগ দেখা হচ্ছে। সবাই হচ্ছে কি আমার ফ্যান, চারিপাশে সব জায়গায় এখন আমার ব্লগ চলছে। নিচে আন্টি কুলফি বানিয়েছিল আর সেটাই দিয়ে গেছে, আর এদিকে আমরা এখন চকলেট সিরাপ দিয়ে সে কুলফিটা খাচ্ছি। খুব টেস্টি হয়েছিল এটা। দেখি দেখি বা কি আছে ওর মধ্যে, দেখি। দই আর বিট নুন। চলো খাও মা, খেয়ে বলো কেমন। ঠিক আছে, এটা ভালো, কিন্তু ও যেটা বললো তোমার বোন তোমার জন্য দই দিয়েছে মা। দইটা আমাদের আবার কি হয়েছে? আবার ফুচকাটা এসছে। বাবাই, তুই যদি এরকম দই খেতে পারিস তাহলে তুই স্বাস্থ্য ভালো হয়ে যাবে আর গ্লেজ হয়ে যাবে। থাক, আমি একটুখানি ইয়েই খাই, একটু ভালো ভালো খাবার খাই। না না, আমি এখন খাই জাগারি পাউডার দিয়ে দই, ফালতু কথা বলবে না। আমি খাই জাগারি। তোমার তোমার খাওয়া উচিত না মা, আমার সবকিছু খাওয়া উচিত। তুমি নিজে খাবে না বলে তুমি আমাকেও বারণ করছো। তোমার এখানে অব্দি দই চলে গেছে। খেয়েছি দেখাবে না, কিন্তু তুমি বলতে পারো। এখন বাজে 3:10, আমরা এখন খেতে বসছি। যে মা তো বসেই পড়েছে আর তস চইছে না। চলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই যে আজকে কি কি রয়েছে খাবারে। প্রথমেই রয়েছে এখানে উচ্ছে ভাজা, এখানে হচ্ছে গিয়ে আলু ভাজা, বেগুন ভাজা, আর এদিকে হচ্ছে শসা, লেবু, পাতুরি, ভাত, ভেটকি মাছের পাতুরি, আর হচ্ছে গিয়ে এই যে এখানে হচ্ছে গিয়ে চিকেন, ইয়াম্মি চিকেন। তো এটা হচ্ছে গিয়ে আমাদের ইয়াম্মি লাঞ্চ। তো আমরা এখন লাঞ্চ করবো, মা শুরু করে দিয়েছে। কেমন হয়েছে রান্না? দারুণ বলো। হ্যাঁ, তিতা ভালো হয়েছে তো। আপনার কেমন লাগছে রান্না করে? ও চাটনি আছে, চাটনি আছে, দেখাও দেখাও। চাটনিও আছে, আমের চাটনি আছে। তো চলো এখন খেয়ে নি। এখন বাজে এই বিকেল 7টা মতন, আর এখন পালা ফ্রেশ ফ্রাই খাওয়ার। আর এদিকে তো সবকিছু রেডি করাই ছিল, আর এখন জাস্ট ভাজো গরম গরম আর খাও। বাড়িতে ফিশ ফ্রাই বানিয়ে খাওয়ার মজাই আলাদা। আর ব্যাস, এখানে আমি চলে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে। আর আমি এখন ভিডিওটা এডিট করতে করতেও মুখে জল। তো চলো, এবার আর তস চাইছে না, তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাওয়ার পরে খেয়ে নিই। খেতে বলো, দারুণ, কোনো ভাষা নেই। খুব ভালো হয়েছে না বলো খেতে? মানে খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কি নেবো?
আমি এত কোরিয়ান সিরিজ দেখতে পছন্দ করি, সিরিজ বলো মুভিজ বলো, গান শুনতে পছন্দ করি, কিন্তু আমি কোনোদিনও কোরিয়ান নুডলস বানাতে পারি না। আমি জানি না কেন, আমার কোনোদিনও ভালো হয় না। তো আমি বলেছিলাম গুড়িয়াদিকে যে আমি আসলে পরে তুই আমাকে বানিয়ে খাওয়াবি, বিকজ ও খুব ভালো বানায়, আমি রিলস আর ওর ভিডিওতে দেখেছি। তো আজকে আমার জন্য বানিয়েছে, শুধু ডিমটা দেয়নি, তার কারণ রাত্রেবেলা আমরা ডিম খাবো, তাই জন্য ডিমটা দিইনি। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দেখো কি সুন্দর ইয়াম দেখতে হয়েছে, এটা খেতেও হয়তো ইয়ামি হবে। তো আমি এটা আগে একটুখানি ফটো তুলে নিই, তারপরে আমি খাবো। জাস্ট ফাটাফাটি দেখতে হয়েছে, ফাটাফাটি। তো চলো টেস্টিং করার ব্যাপার, টেস্ট করে দেখি কেমন হয়েছে। ঝাল হয়েছে কি? খেয়ে দেখ, ঝাল তো একটু থাকবে। টেস্ট করে দেখি ফার্স্ট বাইট। ভালো হয়েছে, তুই ভালো রান্না করেছিস। আই এম প্রাউড অফ ইউ। আমি যখন ফার্স্ট টাইম খেয়েছিলাম একবার বানিয়ে, খুব ঝাল ছিল, কিন্তু ঝাল না, না এটা অতটা ঝাল না, এটা সুইট অ্যান্ড সাওয়ার। বেশ ভালো খেতে, মানে টমেটো দেওয়া আছে। আহা, তোমরা যদি চাও এরকম যদি খাবার খেতে চাও তাহলে ওকে কন্ট্যাক্ট করে নিও, রেসিপিটা তোমাদের শেয়ার করে দেবে। আমি ওর ইউটিউব লিঙ্কটা একটু দিয়ে দেবো, একটা প্রমোশনও করে দিলাম ফ্রিতে। আমি কনস্ট্যান্ট মুখ চালিয়ে যাচ্ছি, এত ভালো হয়েছে খেতে, কি বলবো, হেভি হয়েছে, ভালো হয়েছে। দেখ সিএসকে জিতবেই, জাস্ট ফাটাফাটি হয়েছে খেতে, ফাটাফাটি। আমি রেসিপিটা জেনে নিয়েছি, একদিন পুনে ফেরত গিয়ে বানিয়ে খাবো, আমি শেয়ার করবো একদিন তোমাদেরকে। জাস্ট ফাটাফাটি হয়েছে। এখন বাজে 10টা বাজতে 10, আর আমরা সবাই এখন বাড়ি যাচ্ছি, আমি আর মা। কি অবস্থা হয়ে গেছে আমাদের, আমার স্পেশালি এই দেখো, এখানে দাগগুলোর দাগ কমেছিল, আবার এখন বাড়তে শুরু করেছে। এনিওয়েজ সব দেখছে ভগবান জানে। বন্ধ কর, চলো টাটা। পারলে পরে যাবে, এই বহুত বিজি ম্যাডাম, পারলে পরে বললাম শনিবার দিন যেতে, কারণ আমরা রবিবার দিন চলে যাচ্ছি। টাটা বলো, টাটা বলো, টাটা টাটা। তোর ফোনে কথা বলছে, তাহলে আমরা এখন বেরোবো। ব্লগ অন করেছি, অমনি ছোটটা পালিয়েছে, কোথায় গেছে রে? কোন সাইডে গেছে? ওই সাইডে না? চলো টাটা 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 টাটা। বাড়ি চলে এসছি আর টায়ার্ড লাগছে, কিছুই করি না সারাদিন, বাট তাও টায়ার্ড লাগছে, জানি না কেন। তো এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে পরপর ভ্লগ এডিট করতে বসবো। আবার মাঝখানে আমি একটু ঢিলা দিয়ে দিয়েছিলাম, ঢিলা দিয়ে দিইনি, মানে বেসিক্যালি কাজের চাপে টাইম পাইনি। আর যেহেতু কালকে আমার অফিস নেই, কতদিন পরে একটু ঘুমাবো আমি, কালকে আমার অফিস নেই। তো এই সপ্তাহে আমার পুরোই অফিস নেই, বিকজ আমরা এই উইকের এন্ডেই যাচ্ছি বাড়ি মানে পুনে ফেরত যাচ্ছি। তো এর জন্য এই উইকটা আমি ছুটি নিয়েছিলাম, টুকটাক অনেক কাজ আছে, সেগুলো করবো, তোমাদের সাথে তো ডেফিনেটলি শেয়ার করবো। তো এখন আমি ব্লগ এডিট করতে বসবো, তারপরে আমি মুভি দেখবো। স্কাই ফোর্স দিয়ে দিয়েছে অ্যামাজন প্রাইমে, আমি অ্যাড দেখেছি, তার সাথে এমার্জেন্সি দিয়েছে নেটফ্লিক্সে, ওটা অর্ধেক দেখে রেখে দিয়েছিলাম। তারপরে ফার্স্ট একটা চাইনিজ সিরিজ দেখছিলাম, অনেক কিছু রয়েছে যেগুলো দেখা হয়নি, ওগুলো এখন বসে বসে দেখবো। তো চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।